ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ষড়যন্ত্র প্রতিবাদে বুধবার আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপি ৩ সংগঠন। সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই সময় জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বুধবার নয়া পল্টন থেকে যৌথ লং মার্চ করবেন ৩টি সংগঠনের নেতাকর্মীরা। গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত। তিনি বলেন, হাই কমিশনের সহিংস ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ভারত সরকারের মৌন সমর্থনে কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। কূটনৈতিক মিশনে সহিংস হামলা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। ভারত এখন ক্রিমিনালদের আশ্রয় কেন্দ্র এবং অভয়ারণ্য হয়েছে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি বলেন, দেশটি ক্রমাগত ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত গুজব সৃষ্টি করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার গণহত্যার শিকার হয়েছেন অনেক সনাতন, কিন্তু তখন ভারত নীরব ছিল। মোনায়েম মুন্না আরো বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিব্রত করছে। তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগামী 11 ডিসেম্বর ঢাকা টু আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ হবে। ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো চক্রান্তে আমরা সোচ্চার থাকব। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানে লং মার্চ কর্মসূচিতে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এর আগে রবিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে বিএনপির ৩ সংগঠন। নয়া পল্টন থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে রামপুরায় পুলিশ অনুরোধ জানালে পদযাত্রা শেষ করে তাদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাড়িধারার ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে।